দেখতে দেখতে জীবনের ২২টা বছর পার করে ফেললাম। আসলে বয়স হচ্ছে একটা সংখ্যা আর কিছুই না। জীবনে যত বয়স যাচ্ছে ততই মৃত্যু নিকট আসতেছে। মৃত্যুর কথা সবসময় স্মরণ করা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছিল আমার জন্মদিন 1 ডিসেম্বর। তো আমি আমার জন্মদিনে আপনাদের খাওয়ানি আপু কি খাওয়া-দাওয়া করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে আমি সবকিছু শেয়ার করতে পারি না, কারণ খাওয়ার সময় আমি খেয়ে ফেলি, তারপর আমার মনে হয় ভিডিও করার কথা। তো এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন আমি কি করতেছি। এখানে অবশ্যই ভালো কিছু রান্না হচ্ছে, দেখতে পারতেছেন। এখানে তেহারি রান্না হবে। এখানে আলু ভাজি নিচ্ছি, তেহারির মধ্যে আমি আলু ভেজে দেই। কিভাবে রান্না করি অবশ্যই দেখবেন। আমার ঘরে আমি রাঁধুনি, তো ছোট একটা রাঁধুনি, 22 বছরের রাঁধুনি। আজকে তার জন্মদিনে রান্না করতেছে ফ্যামিলির জন্য। পোলাও চাল দিয়ে ধুয়ে রেখেছি। এটা সবাই পারেন তেহারি রান্না করতে, আমি জানি মোটামুটি এটা খুব সহজ। তো শুধু তেহারি না, আমি অনেক কিছুই রান্না করব। অনেক কিছু বলতে পুডিং বানাবো একটা। তারপরে দেখতে থাকেন বিকেলে কি হয়। দেখি, আমি তো জানি না এ পর্যন্ত কি হবে, এরপরে ভালোই কিছু হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমার মেয়েরা আমাকে উইশ করবে, ছোট্ট ছোট্ট মেয়েরা আমার। হ্যাপি বার্থডে টু ইউ। জোরে বলো। আসলে তারা সারাদিনই হ্যাপি বার্থডে করতেই থাকে। কিছুদিন পরে ওদেরও বার্থডে হবে। কিছুদিন পরে বলতে মাত্র 10 দিন পর আমরা মেয়ে মায়েরা 10 দিন ছোট বড় ধরতে গেলে মানে বয়সের তারিখ অনুযায়ী। আমার জন্মদিন 1 তারিখ, আমার মেয়েদের জন্মদিন 11 তারিখ ডিসেম্বরের। তো এই যে আমার মেয়েদেরকে আমি পরিষ্কার করে গোসল টোসল করে রেডি করে ফেলছি। এখন ওদের আমার ঘরে সবচেয়ে বড় মেহমানদারি করব। আমার বড় বড় মেহমান আছে ঘরের মধ্যে, দেখছেন একটু আগে। তাদেরকে এখন খাওয়াবো আমি। তারা তো বলতে পারে না কীরকম, কিন্তু অবশ্যই একটা লাইক দেয় সব সময় আমার খাবারের মধ্যে। তাদেরকে মার হাতে খাবার তো সবসময় ভালোই লাগে। আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি পুডিং বানানোর জন্য। দুধটা গরম হতে থাকুক। এই যে আমি রেডি করে নিয়ে আসছি। ওকে মাম্মি, আসো আসো আসো। তো এখন এই যে আমি পুডিংয়ের জন্য সব কিছু রেডিমেড করে রেখেছি। বাসটা এখন শুধু এটা গরম পানির মধ্যে দিব। আর আজকে আবহাওয়াটা একদম মানে কীরকম আলো নাইকা, তো একদমই ম্যান্দা ছিল। আর এখানে খুব ক্ষুধা লেগেছে। আসরের আজান দিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড এখনও আসেনি। তো আমি এখন বসে পড়েছি, সে আমাকে জয়েন করবে এখন। খুব ক্ষুধা লেগেছিল। মাশাআল্লাহ অনেক ভালো। ওই যে দেখেন, একটা ভয়েস ওভার দেওয়া যায় না। তো এই যে আমার হাজবেন্ডও আমার সাথে জয়েন হয়েছে, ওই লাইক দেখাচ্ছে, দেখতে পারতেছেন হয়তো। তার কাছে ভালো লাগছে। তো এটার নাম কি? এটার নাম কি? এই যে মোয়া নিয়ে বসছে মেয়েরা, ঠান্ডার মধ্যে মোয়া খাবে। না কিউট বেবিটা, কিউট বেবিটা। এই যে মোয়া খাবে এখন, আমরা মোয়া খাবে। থ্যাংক ইউ। ওয়াও, কত মোয়া। তো এর একটু পরে আমার মা এসেছিল নাস্তা নিয়ে। এখানে হালিম নিয়ে আসছিল, আর গ্রিলটা কেটে নিয়ে আসছিল, চাপ বানিয়ে নিয়ে আসছিল, আর রুটি নিয়ে আসছিল আমার জন্য। আমি এগুলো অনেক পছন্দ করি, তাই নিয়ে আসছে তার মেয়ের জন্য। এখানে এটাও খাচ্ছি নাস্তায়, খুব মজা ছিল। মা আনছে খুশি হয়ে, এমনি আমার পেট ভরা ছিল। তো আলহামদুলিল্লাহ, মা আমার জন্য মনে করে এটা নিয়ে আসছে। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। মা যতদিন আছে ততদিনই মজা খাবার আছে পৃথিবীতে। তো এই তো, এরপরে আমি পুডিংটা এখন আমি বের করব। আসলে আমার অনেক ভয় ছিল, ভাবছিলাম পুডিংটা হয়তো একটু ফেটে যাবে। তো দেখতে থাকেন কেমন হয় পুডিংটা। 1 2 3 বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। 1 2 3। এই যে কালারটা একটু হালকা হয়েছে, কিন্তু পারফেক্ট হয়েছে। খেতেও খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। উপরের কালারটা একটু অরেঞ্জ হয়ে গিয়েছে আর কি। তো এই তো, এখন আমার মেয়েদের দিয়ে কাটাবো এটা। নাচো ধরো। হ্যাপি বার্থডে বলো। পুডিংটা দেখতে একটু সাদা হয়েছে, উপরেটা একটুখানি কালার হইলে আরও বেশি ভালো হতো, কালারফুল। নেক্সট টাইম আরেকবার বানাবো, আপনাদের দেখাবো। তো লাস্টে দেখবেন আমার মেয়ের রিয়েকশন খাওয়ার পর। আমার মেয়েরা খাবে না আমি জানি, লেটকা মানে একটু নরম জিনিস খেতে চায় না। তো দেখবেন লাস্টে ওর রিয়েকশনটা, হাসবেন আপনারাও। তো
তো এরকমই ছিল, সাদা মাটা আমার জন্মদিন কেটেছে। আর ভয়েস ওভার দেওয়া যাবে না, চিল্লাচিল্লি করতেছে মেয়েরা। তো ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, বাই বাই।